মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কথা বলেছেন কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সুস্থতার ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়ছেন তিনি। ছাত্রলীগ নেতা বদরুলের নিষ্ঠুর আঘাত দমাতে পারেনি তার অদম্য জীবনী শক্তিকে। কোটি মানুষের ভালোবাসা আর চিকিৎসকের আন্তরিক সেবায় খাদিজার শারীরিক অবস্থা আশানুরূপ উন্নতি হয়েছে। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি। মানুষের ভালোবাসা আর আশীর্বাদে অবশেষে মুখ খুললেন কলেজ ছাত্রী খাদিজা। চিকিৎসকদের নিরন্তর চেষ্টায় ফিরে পেলেন নতুন জীবন। অদম্য খাদিজা মাত্র 5 ভাগ বেঁচে থাকার সম্ভাবনাকে পরিণত করলেন শতভাগে। কয়েক দফা অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অবস্থার কিছুটা উন্নতির পর 8 নভেম্বর তাকে নেওয়া হয় কেবিনে। 53 দিন পর স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ খাদিজার সুস্থতার খবর জানালেন, হাজির করলেন গণমাধ্যমের সামনে। কথা বলেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা খাদিজা। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। চিকিৎসকরা জানালেন খাদিজা শুধু শঙ্কামুক্ত নন, পুরোপুরি সুস্থ। তার আর হাসপাতালে থাকার দরকার নেই। এখন সাভার সিআরপিতে তিনি ফিজিওথেরাপি নেবেন। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে। গত 3 অক্টোবর সিলেট মহিলা কলেজ থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন নার্গিস আক্তার খাদিজা। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তার উপর পৈশাচিক হামলা চালায় ছাত্রলীগ নেতা বদরুল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে পিওরিট পাওয়া যাচ্ছে আরো সাশ্রয়ে। এখন প্রতিটি পিওরিট ক্লাসিক মাত্র 2990 টাকা। শীতকাল 25% পর্যন্ত কোমলতা কেড়ে নিয়ে ত্বককে রুক্ষ করে দেয়।